চিকেনের ভিন্ন ধরনের রেসিপি বানাতে চাইলে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ভিন্ন স্বাদের একটি রেসিপি, বলতে পারি নিরাশ হবেন না, এতটাই সুস্বাদু। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সর্ষে চিকেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে চিকেন আছে 500 গ্রাম, দিয়ে দিলাম 50 গ্রাম টক দই, পরিমাণ মতো লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে চিকেনগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনগুলোকে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা অতি অবশ্যই ম্যারিনেশনে রাখতে হবে। ম্যারিনেশন অলমোস্ট ডান। এবার একটা মশলা রেডি করে নেব। মশলার জন্য নিয়ে নেব 1.5 চামচ হলুদ সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, খুব সামান্য লবণ, লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন। সামান্য জল দিয়ে দেব, জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর পেস্ট করে নেব। পেস্ট করার পর অবশ্যই কিন্তু মশলাটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। প্রথমে প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে থেতু করে রাখা 3টা এলাচ, 3টা লবঙ্গ, সামান্য দারচিনি দিয়ে দেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, সেই সময় 3 পিস মিডিয়াম সাইজের বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা যখন ভাজা হয়ে যাবে, তখন 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ আদা রসুনকে খুব ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুন যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার লো স্টিমে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাঝখানে মাঝখানে কিন্তু অতি অবশ্যই নেড়ে নিতে হবে। মাংসগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন পেস্ট করে রাখা সর্ষে দিয়ে দেব। দেখুন ছেঁকে কিন্তু এইভাবে খোসাগুলোকে বের করে নিতে হবে। আর দিয়ে দেব একটা ছোট সাইজের কেটে রাখা টমেটো, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আবারও 5 মিনিট লো টু মিডিয়াম স্টিমে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার স্টিমটাকে একদম লো করে ঢাকা দিয়ে আবারও 10 মিনিট রান্না করে নেব। রান্নাটি কিন্তু সার্ভ করার জন্য প্রায় রেডি। এবার নামানোর আগে 2টো চেরা কাঁচা লঙ্কা, লঙ্কার পরিমাণটা এটা এখানে অবশ্যই আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো, সাথে খুব সামান্য চিনি টেস্ট ব্যালেন্স করার জন্য। আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।